বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কাঁঠালের বিচি এখানে সিদ্ধ করে ছেড়ে নিয়েছি, আলু দুটা সিদ্ধ করে নিয়েছি। এটা এখন আমি মুইঠা বানাবো। এখানে আমি কাঁঠালের বিচি আর আলুগুলোকে পেস্ট করে নেব, ভালো করে দিয়ে ঘষে নেব, তাহলে সফট হবে। অনেক সময় না হলে গোটা গোটা রয়ে যায়, আলু সিদ্ধ ঠিক মতন না হলে। এইভাবে করে ভালো করে ঘষে নিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো আর জিরার গুঁড়ো সব একবারে দিয়ে মেখে নেব। এটা ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে আমি মেখে নিয়েছি। এখন এর মধ্যে আমি অল্প ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু মেখে নেব। এখন এরকম করে শেপ করে নেব আমি মুইঠার মতন। এরকম মুইঠার মতন করে শেপ করে নিচ্ছি। তারপরে এটাকে আমি রিফাইন তেলে ভেজে নেব। আমি প্রতিটা বানিয়ে নিচ্ছি এইভাবে। আমি প্রতিটা বানিয়ে নিয়েছি। এখন এগুলো সব তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। এখন এগুলো লাল লাল করে আমি ভেজে নেব। এখানে আমি পেঁয়াজ, আদা আর রসুন এগুলো সব বেটে নেব, আর এই আলুটা তেলের মধ্যে ভেজে নেব। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবে করে আমি ভেজে নিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দেব। গোটা জিরা, গরম মশলা, গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আমি এর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এর মধ্যে আমি হলুদ, লবণ সব মশলা এক এক করে দিয়ে দেবো। লবণ, জিরার গুঁড়া, গুঁড়া ভালো করে ওকে আমি নেড়ে চেড়ে নিয়ে হালকা জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেবো জল দিয়ে 5 মিনিটের মতন একে আমি কষিয়ে নেব। জল দিয়ে দিচ্ছি। এটাও কিছু সময় আমি 5 মিনিটের মতন ফুটিয়ে নেব। আমি এখন এই বড়াগুলো সব দিয়ে দিচ্ছি, মুইঠার মতন বানিয়ে রেখেছিলাম। এখন হালকা গরম মশলা, আমি কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে মুইঠা রেডি করেছি। আপনারাও একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে খেতে। ভালো লাগলে কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।